আরজি করের রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনও শুনিনি। তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। একা নয়, খুশি কি করে হবে? বাকিদের মধ্যে একা ও ধরা পড়েছে, ওর সাজা হচ্ছে, পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে। বাকিরা তো কেউ তাদের কারো চাষিরই পেশ হলো না। এটা আমরা খুশি না, আমরা একটা স্লোগান তুলেছি না, একা সঞ্জয় দোষী নয়, বাদ বাকিরা গেল কোথায়? এটা তো প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। জানি না কোথায় কি সেটিং হয়ে গেছে। আমি আপনি পুরো বাইরে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন, পুরো স্পষ্ট প্রমাণ, সিবিআই সমস্ত প্রমাণ সেগুলোকে চেপেছে। কি করে বলবো যে কোথায় কতদূর সেটিং হয়ে? কখনোই না। আন্দোলন আমাদের স্থিমিত হবে না। এই আন্দোলন জনগণের আন্দোলন, জনগণের আন্দোলন কখনো স্থিমিত হবে না, আরো বাড়বে, আরো তীব্র হবে আন্দোলন। এটুকু আমরা ঘোষণা করতে পারি। সঞ্জয়ের সাজা ঘোষণা হবে, সেটা ঘোষণা হবে, সেটা নিয়ে তো বলছি না। একা সঞ্জয় নিয়ে তো আমাদের বক্তব্য না। আপনারা খুশি? কেন খুশি থাকবো? আবারও তো আপনাকে একই বলছি, একা সঞ্জয় দোষী নয়, বাদ বাকিরা গেল কোথায়? সবাই জানে ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই। এতদিন ধরে তো এটাই যদি জানাজানি হতো তাহলে তো হয়ে যেত। তো ভেতরের ব্যাপারগুলো জানতে চাক সবাই, সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে। তো সেটা জানুক, সত্যিটা আসুক সামনে। এটার জন্য হচ্ছে, সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে, সেটা যত তাড়াতাড়ি জানা যায় তত ভালো। সেই কারণেই তো সবাই, জনগণ তো সবাই জাগ্রত হয়েছে, সেই জন্য সবাই জমায়েত হয়েছে। তো দেখা যাক, সবাই জানে, এবার সেটা সবার সামনে আসুক, আইনি ভাবে আসুক, সেটাই সবাই চায়। হ্যাঁ, বিচারক যেটা করবে সেটা কিন্তু তার আগে আসল সত্যিটা বেরোক, তারপরে তো বিচার নিয়ে সিবিআই তদন্ত কি ঠিকঠাক হয়েছে? না, সেটা নিয়ে তো এখন, এই জন্যই তো এতটা জাগ্রত হচ্ছে লোক, যে সেটা কতটা সত্যি, কি বিচার হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই গেছে। সেটা হোক, তারপরে তো আসল সত্যি তো বেরিয়েছে বলে মনে হয় না কারোরই, সবাই এই জন্যই জানাচ্ছে। ভেতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা তো এখনো জানা যাচ্ছে না, বাট জনগণ যেটা জানতে পারছে সেটার জন্য জনগণ বিদ্রোহ যেরকম এতটা আন্দোলন করছে, তো সেটার পরে যদি সত্যিটা বেরিয়ে আসে, সেটার জন্য তো এতটা আন্দোলন চলছে। সেটা চলতে থাকুক যতদিন না আসল সত্যিটা বেরিয়ে আসছে। পুলিশের ভূমিকা নিয়ে এবার সেটা নিয়ে তো মানুষ তো এত প্রশ্ন করছে, এবার তাদের দেখা যাক। আপনি বাড়তিদের উপর একটু জিজ্ঞেস করুন। ফিজিক্যাল এভিডেন্স যা আছে সেটাও একাদশী বলে না, এবং যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে এই খুন কখনো হতে পারে না।
প্রশাসনিক চাপ তো নিশ্চয়ই আছে, সেটা তো আমরা বুঝতেই পারছি, যার জন্য তো এত দেরি হলো। প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট দেবার কথা কিন্তু এখনো দেওয়া হলো না। এরকম তো আরো অনেক ঘটনাই ঘটেছে। আমরা তো শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত 2টো পর্যন্ত কথা বলেছি নগরপালের সঙ্গে। কি কথা বলেছিলেন সে ব্যাপারে তো কেউ জানার চেষ্টা করছে না। সিবিআই কি জিজ্ঞাসা করেছিল ওনাকে? আমাদের কাছে তো কোনো খবর নেই। তো এইরকম প্রশাসনিক হস্তক্ষেপ তো আছে, চাপে আছে সিবিআই, সবাই বুঝতে পারছে। ফলে সিবিআই কোর্ট সবকিছুর উপরে হচ্ছে মানুষ, জনসাধারণ। আমরা জনসাধারণের মধ্যে আছি, রাস্তায় আছি, আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোর্ট বাধ্য হয় সঠিক বিচার দিতে। অবশ্যই সম্ভাবনা আছে। তদন্ত মোটেই শেষ হয়নি, সিবিআই এ কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে, তদন্ত প্রক্রিয়া চলছে। ফলে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা অবশ্যই আশাবাদী, আমরা আন্দোলনে আশাবাদী এবং আন্দোলন বিচার ছিনিয়ে আনবে, আমরা এই আশায় আছি। এটা প্রায় একটা বাচ্চাও বোঝে যে একজন সিভিক ভলান্টিয়ার এই কাজ করতে পারে না। ফলে একজন সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার জন্য এই এত বড় আন্দোলন হচ্ছে না। এবং এটাও ঠিক কথা যে সঞ্জয় রায়কে যদি ঝুঁকিতে শাস্তি দিয়ে ফেলা যায়, তাহলে মুখটা বন্ধ করে দিয়ে ওর কাছ থেকে অন্য যে তথ্যসূত্রগুলো বার করার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো বন্ধ করে দেওয়া যায়। সেই জন্যই প্রশাসন এত তৎপর যে তাড়াতাড়ি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে ওর একটা চরম শাস্তি দিয়ে ফেলা। সেটা ঠিক কাজ হয় না একদম। এটা তো আমরা আগেও দেখেছি যে সঞ্জয় প্রিজন ভ্যান থেকে কিছু বলার চেষ্টা করেছে, তারপরেই কালো ঘেরাটোপে প্রিজন ভ্যানকে আটকে দেওয়া হয়েছে। সেই জিনিসটাই চলছে যাতে সঞ্জয় আর মুখ খুলতে না পারে। কিন্তু আজকে তো বিচারকের কাছে সঞ্জয়ের কিছু বলবার কথা, সেটার ব্যাপারে আমরা তাকিয়ে আছি সঞ্জয়কে কি কতটুকু বলতে দেওয়া হয়। দোষীদের আড়াল করা পুলিশ মন্ত্রী ধিক্কার, এই পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক্কার। অপরাধীদের আশ্রয়দাত্রী পুলিশ মন্ত্রী নিপাত যাক, এই অপরাধীদের আড়াল করা পুলিশ প্রশাসন নিপাত যাক। બનાવું